गोर मुख सोमर मन भावे, गोर मुख सो मोर मन भावे, लुक छुप दर्शन अति सुहावे, गोर मुख सो मोर मन भावे। আজকে কথা বলবো রাধারানীর সঙ্গে কৃষ্ণের প্রথম মিলন, যার জন্য আমি এই গানটা গাইলাম। যখন প্রথম মিলন হয়েছিল তখন তাদের বয়স খুব ছোট ছিল, দুজনেই ছিলেন কৃষ্ণ লালা কানাইয়া ছিলেন তখন ছোট্ট কানাইয়া, আর রাধারানীও খুব ছোট ছিলেন। তো রাধারানী যেহেতু রাধারানীও মা কীর্তি এবং বৃষভানুর পুত্রী, তো তাকে নিজেদের ইয়েতেই রাখা হতো, নিজেদের এরিয়ার মধ্যেই। সে খুব ছোট ছিল, কিন্তু বাইরে যেতে দেওয়া হতো না আর কি। তো এইবার একদিন কি হয়েছে, তখন রাধারানী একটু বড়, তখন রাধারানী খুব জেদ ধরেছে যে আমি যমুনার তটে যাব। তো জেদ ধরেছে। এবার কীর্তিমাইয়ার খুব ভয় যে এত আভূষণ আছে সারা অঙ্গে, সেসব চুরি হয়ে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার। তো সে রাজি নয় কিছুতেই যে রাধারানীকে যেতে দেবে। এইবার কি হয়েছে যে কিন্তু রাধারানী খুব জেদ করে বসে, না আমি যাবই, আমি কোনো দিন যাইনি, আমি যমুনার তটে যাব। এবার রাধারানীর সঙ্গে সবসময় সেই একদম ছোটোর থেকেই ললিতা বিশাখা, তারা ছিল তার একদম খাস বান্ধবী। তো আর কি করবে কীর্তিমাইয়া, মেয়ে একটু জেদি করছে যে না আমি যাব, আর সে কোনো দিন যায়নি বাইরে। তো মা কি করেছে, বলেছে আচ্ছা, ললিতা সে বিশাখাকে বলেছে যে তোমরা যাও ওর সঙ্গে, আর দেখো যেন সব কিছু, ও তো একটু মানে ভোলা টাইপের, দেখো যেন গয়নাগাটি যে এত আভূষণ পরে যাচ্ছে কোথাও কিছু না হয়, বাঘ লেগে না যায়, এই সমস্ত বলে কীর্তিমাইয়া মানে ছেড়েছে রাধারানীকে। তো ওরা তিনজনে মিলে খুব মজা হচ্ছে। রাধারানী প্রথম নিজের এরিয়া যে বৃষভানুর যে জায়গা, সেই জায়গা সবসময় সেই জায়গার মধ্যেই রাধা বড় হয়ে উঠেছে, কখনো বাইরে গিয়ে খেলাধুলোও করেনি। আজকে সে যমুনা তটে এসছে এবং সখীদের সঙ্গে আসছে, ওটাও খুব আনন্দ হয়েছে যে আজকে আমি যাচ্ছি। তো ও তো নাচতে নাচতে আসছে, একদম কি সুন্দর সেই যমুনার ধার, এত পাখি ডাকছে, এত বড় বড় সব গাছ, খুব খুশি হয়েছে। দিয়ে ও কি করেছে, এবার যমুনা তটে এসেছে। যমুনা তটে এসে একটা পাথরের ওপর, সুন্দর দেখে একটা পাথরের ওপর, চওড়া পাথরের ওপর ওরা বসেছে। দিয়ে বসে চারিদিক দেখছে, এত সুন্দর পাখি, এত সুন্দর পাখি ডাক, এত সুন্দর যমুনার কলকল আওয়াজ। তো তো মানে একদম মন বলে না ভাবে ভরে গেছে। তো তারপরে ও ললিতা বিশাখাকে বলছে তাহলে যাও তোমরা বন থেকে কিছু ফলমূল নিয়ে এসো, আজকে এখানে বসেই খাওয়া দাওয়া করব। তো ওরা আর কি করে, ওরাও গেছে বনে, দিয়ে খুঁজছে, মানে ফলমূল খুঁজতে গেছে যাতে খেতে পারে। তো বসে আছে, রাধারানী বসে আছে, আর বসে বসে সুন্দর সেই দৃশ্য দেখছে, প্রকৃতির দৃশ্য। এই যমুনার জল একটু ছলাৎ ছলাৎ ঢেউ করে চলে যাচ্ছে, এত সুন্দর পাখি ডাকছে, প্রজাপতিগুলো উঠছে, আর মেঘ আর কি, হালকা হালকা মেঘ, তার হাওয়া এত সুন্দর। আর রাধারানী বসে আছে যেন সমস্ত প্রকৃতি তাকেই সেই সৌন্দর্য দেখানোর জন্য, প্রকৃতিও যেন রাধারানীর সঙ্গে পরিচয় করতে যেন তাকে দেখাতে চাইছে যে দেখো আমার রূপ, মানে আরও ভরে ভরে যেন সেই প্রকৃতি তার রূপকে যেন ছড়িয়ে দিচ্ছে রাধারানীর চোখের সামনে, চোখের চারিদিকে, সে যেখানে বসে আছে। তো অদ্ভুতই সুন্দর সেই মানে বর্ণনা, সেটা আর কি আমি হয়তো এতটা সুন্দর করে বলতেও পারছি না, যত সুন্দর বর্ণনা দেওয়া আছে। যে রাধারানী চুপ করে বসে আছে ওখানে, যে আর ওই যমুনার কলকল আওয়াজ, তার মানে কানের যে শ্রবণের যে তাতে যেন একটা সুর তুলে দিয়েছে। এদিকে পাখিরা ডাকছে, এদিকে প্রজাপতিগুলো সুন্দর করে উড়ে যাচ্ছে। তো
তো আর ললিতা বিশাখা তো গেছে, তারা ফলে জোগাড় করতে তারা জঙ্গলের ভিতরে চলে গেছে। এই দিকে কি হয়েছে, আমাদের নন্দদুলাল সেও আসছে যমুনা তটের দিকে, সে খেলতে বেরিয়েছে বন্ধুদের সঙ্গে। আর ও তখন বন্ধুদের সঙ্গে বেরোলেও সে এবার একা একা, মানে কিছু হয় না, বন্ধুরা পিছনে রয়েছে, ও একা একা ঘুরতে, এদিক ওদিক এদিক ওদিক ঘুরতে 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 হঠাৎ দেখে যে ও বাবা এত সুন্দরী, সেই রাধার যে বর্ণনা দেওয়া আছে, আমার গায়ে কাটা দিচ্ছে, এত সুন্দর, যা মনে হচ্ছে পৃথিবীতে আর কিছু নেই যা অতটাই সুন্দর। ওই জন্য আমি গানটা গাইলাম যে গোরে মুখ সোমর মন ভাবে, গোরে মুখ সোমর মন ভাবে। মানে এত সুন্দর ফর্সা যে তার মুখ, তার সৌন্দর্য, বড় বড় চোখ, সুন্দর একটা নাক, মানে ঠোঁটগুলো থেকে যেন মনে হচ্ছে একদম সেই ফুলের কুসুমের মতন, যে কুসুমের সঙ্গে সেগুলো তুলনা করা হয়েছে, তার কানের বা তার আভূষণ যা রয়েছে সেগুলোও যেন মানে যতটা না সেই আভূষণ ওই রাধার গায়ে পড়ে যেন সেগুলো সাংঘাতিকভাবে সুন্দরভাবে আলো ঠিকরে দিচ্ছে। তো কৃষ্ণ একদম ওই যে বলছে না গোরে মুখ মানে মোরে মানে ভাব, মানে ভাব ধরিয়ে দিয়েছে। আমি দেখে ওই যে দৃশ্য, ওই যে প্রথম যে দেখছে রাধারানীকে কৃষ্ণ, প্রথম দেখা, প্রথম কাউকে এরকম সুন্দর দেখছে। ও তো অনেক গোপী দেখেছে, অনেক গোপীদের দেখেছে, আর ওকে তো মানে ওর তো চারিদিকে গোপী। আরেকটা কথা এখানে ছোট্ট করে বলে নিই, কৃষ্ণের গোপী মানে সবসময় আমরা যেটা ধরে নিই, কৃষ্ণের গোপী মানে কৃষ্ণর যা বয়স সেই আশেপাশে গোপীদের বয়স, একদমই তা নয়। কৃষ্ণের গোপী মানে 80 বছরের বুড়িও কৃষ্ণের গোপী, আবার কৃষ্ণের থেকে যদি কেউ ছোট, অনেক ছোট, সেও কৃষ্ণের গোপী। তো যারাই সেই সময়, যারাই আশেপাশে যাচ্ছিল, যারা ওই যে গোপীরা বলতো, একটা জায়গায় গল্প আছে যে গোপীরই, যে গোপী একবার মটকা থেকে কিছু করতে গিয়ে মাখন তার হাত থেকে পড়ে যায় মটকা। এবার শাশুড়ি বকবে বলে, হ্যাঁ, তো শাশুড়ি বকবে বলে ও কী করে, সেই সময় ও নন্দদুলালের উপরে ও দোষটা চাপিয়ে দেয়, তাহলে বেঁচে যাবে। মানে নন্দদুলালকে সবাই ব্রজবাসীরা এতটাই ভালোবাসে যে তার নামে যদি দোষ চাপিয়ে দেয় তাহলে আর শাশুড়ির বকুনি বা ননদদের মুখ ঝাঁঝালো কাউকে শুনতে হবে না। তো অনেক গোপী এই জন্য এরকম করে করতো যে কিছু একটা ওইখানে পড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বা কিছু হলে ওই লালার ওপর দোষ চাপিয়ে দিত। তো এইরকম ছিল গোপীরা, তারা অনেক বড়, তার থেকে এরকম বড় ছিল। তো সেই গোপীও তারা দেখেছে, আর এইখানে যাকে দেখছে সে যেন সেই সব থেকে আলাদা, তাদের থেকে অনেক আলাদা, তাদের থেকে মানে তাদের সঙ্গে এর যেন কোনো তুলনাই হয় না। এই যেন স্বয়ং কোনো মানে রূপ, স্বয়ং রূপ যেন তার কৃষ্ণ দেখতে পাচ্ছে। আর ও কী করেছে, সঙ্গে সঙ্গে দেখে তো প্রথমে স্থির হয়ে গেছে একদম, এত রূপ আর অদ্ভুতই তার মুখে। শুধু রূপ নয়, আমরা যেমন দেখি যে রূপ বলতে আমরা ভাবি ফর্সা, নাকটা টিকালো হবে, চোখগুলো বড় হবে, খাই মুখ ছোট হবে, সুন্দর কাটা কাটা ঠোঁট হবে, এই হবে ওই হবে, মানে সুন্দর না। রাধারানী এতটাই সুন্দর, অর্থাৎ এই সৌন্দর্য বা কৃষ্ণেরও যে সৌন্দর্য, তার সৌন্দর্য কোথায় প্রকাশ পাচ্ছে, তাদের মুখের মধ্যে দিয়ে না, ইনোসেন্সির মধ্যে দিয়ে। এতটাই ইনোসেন্ট, এতটাই ইনোসেন্ট। ওই জন্য ওর মা কীর্তি মাইয়া বলছে যখন ললিতা বিশাখাকে আনতে হবে, দেখো মেরি মাইয়া বহুত, মেরি আমার মেয়ে আর কি খুব ভোরি মানে ওখানে খুব ভোলা টাইপের, ও কিছু জানে না বোঝে না, তোমরা কিন্তু ওকে দেখে নিয়ে যেও। তো ওই যে ভোলা ব্যাপারটা, অর্থাৎ
ওর মনের মধ্যে কোনো প্যাঁচ পুচালি নেই, কোনো কিছু নেই। ললিতা বিশাখা যেখানে দেখা যাচ্ছে প্রায় ওর থেকে একটু বড় হবে, খুব বড় নয় কিন্তু ওর থেকে একটু বড়, কিন্তু ওর মধ্যেই ওদের এই কেন এলো, ও কেন গেল, ও কি পড়ে এসছিল, এই যে খুনসুটি একটা ভাব ললিতা বিশাখার মধ্যে আছে। কেন আমাদের কিশোরীজিকে কেন বলবো এটা, কেন কিশোরীজি হেঁটে যাবে, তোমাকে এই করতে হবে, এই যে ব্যাপারগুলো ছিল রাধা অত কিছু একদমই বুঝতো না। তো ওর যে পিওরিটি, একটা ইনোসেন্স অফ পিওরিটিটা যেন মুখের উপর ফুটে উঠত, আর মানে বিপরীতভাবে কৃষ্ণের মুখেও তাই ছিল। তো কৃষ্ণ তো দেখে অবাক, এবং ও কী করছে যাতে চোখ না পড়ে যায়, ও একটা গাছের আড়ালে চলে যাচ্ছে যে আরও দেখবো, একে দেখতেই থাকবো। ও একটা গাছের বড় বড় গাছের আড়ালে চলে গিয়ে ওকে ওইখান থেকে এক মনে দেখছে। আর কিশোরীজি তো একভাবে যমুনার ওই জল, ওই গাছের ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিক দেখছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে, আর কৃষ্ণ সব ওর চোখ ঘোরানো, ওর ওই দেখা, ওর ওই খিলখিল করে কখনো কোনো প্রজাপতিকে দেখে হেসে ওঠা, কোনো পাখির গান শুনে যে সেই দিকে একদম বিভোরের মতন চেয়ে থাকা, ওই বড় বড় দুটো কমলোলোচন নিয়ে যে চেয়ে থাকা, ওইটাই কৃষ্ণ দেখে যেন এক বিভোর হয়ে যাচ্ছে। আবার একটু এগিয়ে গিয়ে আরেকটা গাছের, যাতে আরেকটু সামনে থেকে দেখা যায়, এই আরেকটা গাছে দৌড়ে 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 ওই গাছের আড়ালে চলে গেছে। আড়ালে চলে গিয়ে আবার রাধাকে দেখছে। ওই জন্য লুক চুপ দর্শন অতি সুহাবে গোরে মুখ সোমর মন ভাবে, গোরে মুখ সোমর মন ভাবে, লুক চুপ দর্শন অতি সুহাবে গোরে মুখ সোমর মন ভাবে। তো এত সুন্দর, এইবার দেখতে 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 বিভোর হয়ে দেখছে। দিয়ে এবার কৃষ্ণের হঠাৎ টনক নড়েছে, ভাবছে যাই কাছে গিয়ে জিজ্ঞেস করি যে কি মানে তার নাম কি। তখন ও গেছে, গিয়ে বলছে যে কি গো তোমার নাম কি? তখন বলছে তোমার নাম কি? তখন হচ্ছে যে আগে তোমার নাম বলো তারপরে। তখন আমার বলেছে আমার নাম রাধা। তখন বলছি ও আচ্ছা রাধা, তুমি কোত্থেকে আসছো? তোমাকে তো আগে কোনো দিন দেখিনি। আর সত্যিই তো রাধা রানী কোনো দিন কীর্তিমা আর বৃষভানুজি কোনো দিন বাইরে বার করেনি, তো দেখেও নি কেউ। সে যেন বলছে যে কি গো তোমাকে তো আগে কোনো দিন এখানে দেখিনি। বলছে না, আগে আমি কোনো দিন আসিনি, আজকেই আমি প্রথম এখানে বেরিয়েছি। বলছে কেন, এতদিন কোথায় খেলতে? তখন বলছে এতদিন তো আমি আমার বাড়ির চৌহদ্দির মধ্যেই খেলতাম। ও বলছে ও আচ্ছা। তখন বলছে এবার বলো তোমার নাম কি? আর তখনই ললিতা বিশাখা ওদিকে ফল নিয়ে উপস্থিত হয়েছে। দিয়ে ললিতা বিশাখা এসে দাঁড়িয়েছে, দিয়ে বলছে যে বলো এবার, রাধা রানী বলছে বলো এবার তোমার নাম কি? বলছে সে কি, আমাকে চেনো না? আমাকে এখানে সবাই চেনে। আর ও একটা মানে হয় না, রাধারানীকে দেখেছে ললিতা বিশাখার সামনে, ওরা একটা বিশাল মানে নিজেকে দেখানো যে বাবা আমাকে চেনে না, এরকম খুব গর্বের সঙ্গে বলছে আমি কৃষ্ণ। তখন বলছে ও কৃষ্ণ, কে কৃষ্ণ? দিয়ে রাধারানী আবার ললিতা বিশাখাকে জিজ্ঞেস করছে কে গো কৃষ্ণ? তখন বলছে আরে, আর ওরা চোখের ইশারা করছে ললিতা বিশাখা, ওই যে মানে এরকম একটা ভাব করছে। বলছে ও আচ্ছা, তুমি সেই কৃষ্ণ যে চুরি করো, চুরি করে নিয়ে যাও। দিয়ে ও খুব বলছে আরে না 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 না, আমি সেই আমি, তুমি যা ভাবছো আমি ভুল, তুমি যা ভাবছো সেটা ভুল, আমি আমি চুরি করি না। তো বলছে না, তুমিই তো কৃষ্ণ, নন্দদুলাল, নন্দের রাজা, নন্দরাজার ছেলে, নন্দনন্দন আর কি তুমি। আমরা তো শুনেছি এরকম তুমি চুরি করো। ব্যাস, এবার ললিতা বিশাখাও তোর পিছনে পড়েছে। হ্যাঁ, তুমি তো মাখন চুরি করে খাও, তুমি সবার বাড়িতে গিয়ে চুরি করে খাও, তুমি মটকা ভেঙে দাও, তুমি এই করে দাও, তুমি এই করে দাও। তখন বলছে আমি তো আর আভূষণ চুরি করি না। ও মানে ওকে মানে অত ভাবছে এই রে, ও দুজনেই তো ছোট, এমন নয় যে বড়, দুজনেই ছোট। বলছে আমি তো আর আভূষণও চুরি করি না, আর অন্য কিছুও চুরি করি না, একটু মাখনই একটু খাই আর কি, এরকম।
তো দিয়ে তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, বলছে তাহলে চলো আমরা তাহলে সবাই মিলে খেলবো, এ করবো। আর কৃষ্ণ মুখে তো কথা বলছে, কিন্তু মনে মনে ভাবছে যে এই মানে কাকে দেখলাম, দেখে সেই মানে হয় না যে সেই বাঁশি পড়ে যাচ্ছে হাত থেকে, মুকুট যেন নিচে হয়ে যাচ্ছে, সেই গলদঘর্ম হয়ে যাচ্ছে, দেখে এই রকম একটা অদ্ভুতই যেন প্রেম হচ্ছে। আর এই কিছুক্ষণ থাকার পরে রাধারও যেন সেই আস্তে আস্তে কিছু একটা মানে একদম যে ওই রকমই কিছু একটা হচ্ছে তা নয়, কিন্তু একটা যেন ঠিক আছে চলো, মাখনই তো চুরি করে, এরম ভাবটা ওর ভেতরে আসছে। আর রাধারানী খুবই বলা হয় যে খুব কম কথা বলতো, যা বলতো ললিতা বিশাখা বলতো, রাধারানী খুবই কম কথা বলতো। মনে মনে ভাবছে যাক, তাহলে আভূষণ তো আর চুরি করে না, মাখনই চুরি করে, মন্দ নয়। রাধারও মনে মনে আর কি কৃষ্ণকে তখন ভালো লেগেছে। তো এই হচ্ছে রাধারানীর প্রথম মিলন। তো সেই মিলনের গল্প আমি বললাম, কারণ এরপর থেকে আস্তে আস্তে এবার আমার গল্পে রাধারানীর গল্প বলতে চেষ্টা করব। যদি আমার গল্পের ভাব যদি আপনাদের ভালো লাগে, কারণ ঈশ্বরের সবটাই ভাবের গল্প। আমি বারবার এই কথাটা বলি যে ভাব ছাড়া কিছু হয় না। ওই যে বললাম যে যখন ওই যে রূপ দেখে কৃষ্ণের যা অবস্থা হচ্ছে তখন, যে অ্যাকচুয়ালি দর্শন তো শুধু একটা মেয়ে আর একটা ছেলের এখানে দর্শন হচ্ছে না, এখানে প্রকৃতি আর ব্রহ্মাণ্ডের দর্শন হচ্ছে। সেই জন্যই দুজনেরই যখন প্রথম দর্শন হচ্ছে তখন যেন দুজনেরই শরীরে একটা অদ্ভুত দোলাচল শুরু হয়ে গেছে। এমন ও কিশোরীজির দিকে কৃষ্ণও যেমন তাকাতে পারছে না, তেমনি কিশোরীজিও কৃষ্ণের দিকে পুরোপুরিভাবে তাকাতে পারছে না, চোখ বারবার নিচু হয়ে আসছে। তো এত সুন্দর সেই মিলন, এত সুন্দর সেই ভাব, যে মাঝে মাঝে ভুলেই যাচ্ছে যে কোথায় তারা দাঁড়িয়ে আছে। তাই এবার সেই করতে করতে কৃষ্ণের সখারাও যারা বনের অন্যদিকে চলে গেছিল তারাও সবাই চলে এসছে, রাধারানীর যারা আরও সখীরা ছিল তারাও সবাই চলে এসছে। দিয়ে তারপরে এইভাবে তাদের প্রথম মিলন হচ্ছে। তো আজকে আমি বললাম প্রথম মিলনের গল্প। আপনাদের সবার কেমন লাগলো, ভালো লাগছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানান। সবই তার ইচ্ছা কৃষ্ণকে আমি ভালো লাগাতে পারছি কিনা আপনাদের মধ্যে, সেইটাই জন্য আমিও খুব ব্যাকুল হচ্ছি জানার জন্য যে আমার বলার মধ্যে কি সেই যে দর্শন, সেই যে প্রকৃতির যে এক সরল সহজ ভাব, যে সৌন্দর্যের ভাব ফুটে উঠছে, সেই ভাব কি আমার বলার মধ্যে দিয়ে ফুটে উঠছে আমি বুঝতে পারছি না। যদি আপনারা সেটা বলেন তাহলে আমার খুব ভালো লাগবে। আর সবাই খুব ভালো থাকবেন, ভালোবেসে থাকবেন, খুব ভালো থাকবেন। নমঃ ভাগবতে বাসুদেবায়, নমঃ পার্বতী পতে, হার হার মহাদেব শিব শম্ভু। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।